এই ট্রেন লাইন গোঘাট থেকে এসে কিন্তু এই দেখো এখানে শেষ হয়ে গেছে। তো আজকে আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কামারপুকুর রেলওয়ে বিষয়ক। তো আজকে ব্লগে কি বলছি তো তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে আজকের ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা, আর আমি কিন্তু ওর মধ্যেই সব কিছু দেখিয়ে দেবো। আমি জানি কামারপুকুর রেল নিয়ে সকলের আগ্রহ বিশেষভাবেই রয়েছে, আর আমারটাও ঠিক তাই। আমারও কিন্তু সকলের মতন কামারপুকুর রেল নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। কামারপুকুরে যে ট্রেন আসবে এটা কিন্তু দীর্ঘদিন ধরেই শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত ট্রেনের চাকা কামারপুকুরে আসে না। আর এখানে ট্রেন না আসার মূল কারণ সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, একদম ঠিক, ভাবাদিঘি। হয়তো জলাশয় বুঝিয়ে রেল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত যদি রেল কর্তৃপক্ষ না করত, আজ কিন্তু কামারপুকুরে রেল চলছে। সেসব যাই হোক, হঠাৎ করেই শুনলাম 2025 এবছরে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট দেখলাম। এই জট, এই সমস্যা সবকিছু মুছে গিয়ে নতুনভাবে কামারপুকুরে আবার কিন্তু রেল আসবে। আর তাই দেখবার জন্য আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভাবাদিঘির উদ্দেশ্যে, কেননা ওইখানেই রেলের কাজ বন্ধ হয়ে গিয়েছে। আর এই হলো সেই কামারপুকুর রেল নিয়ে বিতর্কিত ভাবাদিঘি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এখনো অক্ষত রয়েছে। ক্যামেরাবন্দি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। গোঘাট থেকে এসে এই স্থানটাতে এই যে পূর্ব দিকে এইখান পর্যন্ত কিন্তু মাটি পড়েছিল, আর সামনের দিকটা দেখতেই পাচ্ছ ওইখানটা কিন্তু ভাবাদিঘি। মাটি ফেলার কাজটা কিন্তু এত দূর পর্যন্তই হয়েছিল। এখানে একটা আন্ডারপাস রয়েছে, তার উপরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দক্ষিণ দিকটা অনেকটা এরকম একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। তার ঠিক সামনের দিকে দিঘি দেখতেই পাচ্ছ, দিঘির আয়তন। আর পুকুরেরই এক পাড়ে পূর্বে কিন্তু এই মাটি ফেলার কাজটি হয়েছিল, যার উপর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই ট্রেন লাইন গোঘাট থেকে এসে কিন্তু এই দেখো এখানে শেষ হয়ে গেছে। আর এখানে কিছু ট্রেনের অবশিষ্টাংশ পড়ে রয়েছে, ট্রেনের পাত যেগুলো হয় আমরা জানি, সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। আর আমি এখন আছি গোঘাটের কাছাকাছি একটা গ্রাম ভাবাদিঘি, যেটা কিন্তু সবারই কাছেই পরিচিত। এখন সোশ্যাল মিডিয়ায় কম বেশি এটা নিয়ে বেশ কিছু মন্তব্য অনেকে করছে বা ভিডিও বানাচ্ছে। তো আজকে আমি সেই জায়গাতে একেবারে চলে এসেছি, আর একেবারে তোমাদেরকে একে একে সমস্ত কিছুটা আজকে বলবো, কিছু ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করব। এই লাইনটা হলো গোঘাট থেকে ডাইরেক্ট আসছে, যেটা মানে হাওড়া লোকাল, আমাদের গোঘাট হাওড়া থেকে গোঘাট যেটা লোকাল ট্রেন চলাচল করে, সেই গোঘাট থেকে বাকি যেটুকু অংশ কামারপুকুরের ঠিক আগে একটা ভাবাদিঘি বলে গ্রাম আছে, ঠিক তত দূরে আসছে। তো এখানে এসে লাইনটা কিন্তু স্টপ হয়ে গেছে। তো এরপরে এখান থেকে কামারপুকুর পর্যন্ত লাইনটা আবার জুড়ে গেলে কামারপুকুর পর্যন্ত যে রেল চলাচল হাওড়া লোকাল কিন্তু কামারপুকুরেও যাবে। আর আমরা অলরেডি জানি জয়রামপাটিতেও কিন্তু ট্রেন আসছে। ভাবাদিঘির ঠিক সামনের দিকে যতটুকু হয়েছিল গোঘাট থেকে ততটুকু কাজ চলছে নাকি দেখতে আসছিলাম। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে যে এখানে কাজ চলছে, তো ওইটা দেখাবার জন্য আজকে আসছিলাম। কিন্তু দেখো কোথায় লোক, কোথায় কাজ, কোথায় মেশিন, কোনো মেশিনারি কোনো কিছু নেই। এই ধারে যেরকম পড়েছিল সেই মাটি পোড়াই কিন্তু রয়ে গেছে, এখানে কোনো রকম কোনো কাজ চলছে না। শুধুমাত্র দু একটা কোথার ফুটেজ দিয়ে এইখানকার কাজ হিসাব করা যাবে না। এই ধারে গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ভাবাদিঘির আগে যে লাইনটা শেষ হয়ে গেছিলো, ওখানে কিন্তু আমি আবারও বলে রাখছি কোনো কাজ চলছে না, যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো রাস্তা, এই দেখো ব্রিজ, আর এখানে কিন্তু কাজ চলছে না। যেরকম পাটরি পড়ে রয়েছে, পুরনো জিনিসগুলো পড়েই রয়েছে। আর ঠিক তার সামনের দিকে দেখতে পাচ্ছ মাটি পড়ে রয়েছে। এটা ভাবাদিঘির ঠিক গ্রামটার আগে এই মাটি পোড়া অবস্থায় রয়ে গেছে। এখানে আসতে গিয়ে হাঁপিয়ে গেলাম। তো এখানে কিছু পাটরি পড়ে আছে, এখানে এই অবস্থায় পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছ গাছ হয়ে গেছে, কুটি কাজ হয়নি, এখানে কিছুই কাজ হয়নি, ফালতু এগুলো কাজ হচ্ছে এখন। এগুলো গাছ হয়ে গেছে, এর উপরে কাজই হচ্ছে না কোনো। হলে তো বোঝা যেত এখানে কোনো কাজ হচ্ছে। তো তোমরা হয়তো বুঝতেই পারলে আজকে ভাবাদিঘিতে রেল কতটুকু কি আগিয়েছে, তা হয়তো ভিডিওর মধ্যে দেখে তোমরা পরিষ্কার। আর ভাবাদিঘির রইল, ভাবাদিঘির লোকজনদের সঙ্গে কথা বললাম ওখানকার। তো ওদের দাবি দাবা যেটা মানে মেনে নেবার কথা হয়েছিল কোট আনকোট, সেটা কিন্তু এখনও সেইভাবে মানা হচ্ছে না। তার জন্য তারা কিন্তু অবরোধ এখনো পর্যন্ত চালিয়েই যাচ্ছে, যেটা তাদের বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। আর আপডেট পেতে অবশ্যই একটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।